ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের আলোচিত তরুণ রাজনীতিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি আর নেই। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে রীতিমতো শোকের সাগরে ভাসছে গোটা দেশ। শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। তার পুরনো কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে, যা দেশজুড়ে মানুষের মনে গভীর আবেগ ও চিন্তার জন্ম দিয়েছে। একসময় নিছকই রাজনৈতিক বা ব্যক্তিগত বিবৃতি মনে হলেও বর্তমান পরিস্থিতিতে সেগুলোর প্রাসঙ্গিকতা এবং মর্মার্থ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ভিডিওতে গুলিবিদ্ধ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ওসমান হাদি তার সন্তানের প্রতি এক হৃদয় বিদারক আকুতি প্রকাশ করেছিলেন। কেঁদে কেঁদে বলছিলেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটি এখন এক পিতার সম্ভাব্য শেষ অনুরোধ হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, যা তার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে। তার আরেকটি রাজনৈতিক বক্তব্য বর্তমানে ব্যাপক আলোচিত হচ্ছে। এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাতে না পারি, আগামী ১০০ বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র বাঁচাতে গিয়ে তার জীবন দেওয়ার সাহস পাবে? এটি কেবল একটি রাজনৈতিক প্রশ্ন নয়, বরং একটি আদর্শিক সংগ্রামের প্রতি তার গভীর বিশ্বাস এবং দেশের ভবিষ্যতের প্রতি তার আশঙ্কার বহিঃপ্রকাশ। এছাড়াও তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে নিজের জীবন সঁপে দেওয়ার কথা বলেছিলেন, যা তার সংগ্রামকে একটি আধ্যাত্মিক মাত্রা দান করে। গত ১২ ডিসেম্বর ২০২৫ জুমা নামাজের পর দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানী পল্টনের বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ৩টি মোটর সাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এবং পরবর্তীতে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। সে সময় তিনি গভীর কোমায় ছিলেন এবং তার জিপিএস স্কোর ছিল ৩। অবস্থার উন্নতি না হয় গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে প্রায় সকলে ভেঙে পড়েছেন। হাতে গোনা ২-১ জন সান্ত্বনাও দিচ্ছেন। তারা বলছেন, আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তিনি যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, তাহলে বুঝতে পারি অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি যত বেশি বয়সী হন, তার জনপ্রিয়তা তত কমে যায়। মানুষ ধীরে ধীরে তাকে অপছন্দ করতে শুরু করে। সমাজে এমন বহু উদাহরণ আছে যেখানে কারো ইমেজে নানা ধরনের কালিমা লেপন করা হয়, কখনো সত্যিকারের খারাপ কাজের কারণে, আবার কখনো সম্পূর্ণ মিথ্যা অভিযোগে। ওসমান হাদি যেদিন আক্রমণের শিকার হন, সেদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো নারীঘটিত অভিযোগ ছিল না, কোনো আর্থিক কেলেঙ্কারিও ছিল না। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নেন। যদি তিনি আল্লাহর পথে চলে যান, তাহলে হাদিস থেকে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য উপহার হল মৃত্যু। হাকিম আল মুস্তাদরাক ৪/৩৯১। শহীদের মর্যাদা কতটা মহান, কতটা মূল্যবান। শহীদ সরাসরি জান্নাতে প্রবেশ করেন। এক বিরাট পুরস্কার। বন্ধুরা, আপনারা কি বলেন? জানাতে পারেন অনুভূতি। ধন্যবাদ।